কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে নায়ের বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। কিন্তু একবার অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে করতে হবে, কন্টেস্ট করতে হবে এবং সেই এতে যদি যিনি ব্যক্তি প্রার্থী তিনি না এর চেয়ে বেশি ভোট পেয়ে যান তাহলে তো নির্বাচিত হয়ে গেলেন, আর যদি না কোনো কারণে বেশি ভোট পায় তাহলে পুনঃতফসিল হবে। সেই পুনঃতফসিলে গিয়েও যদি আবারও দেখা যায় যে একমাত্র প্রার্থী আছে তাহলে আর ইলেকশন হবে না, একবার অন্তত হবে। আগে যেমনটা ছিল যে প্রিজাইডিং অফিসার নিজেই আপনার ভোট বন্ধ করা এবং শুরু করার সিদ্ধান্তটা নিতে পারতেন। মাঝখানে একটা ঢোকানো হয়েছিল যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা, অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। ইভিএম সংক্রান্ত সকল প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। পোস্টাল ব্যালট অ্যাড করা হয়েছে আপনারা জানেন, এবং পোস্টাল ব্যালটে 4 ধরনের যে আছেন ভোটার, যারা যেটা আগেও ছিল তারাই থাকবেন, তারা ভোট দিতে পারবেন। যেমন প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন, সরকারি কাজে কর্মরত যারা আছেন, যারা ওই দিন তার সংশ্লিষ্ট নির্বাচনী কনস্টিটিউয়েন্সিতে থাকতে পারবেন না, তারা ভোট দিতে পারবেন। নির্বাচন কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা ভোট দিতে পারবেন, এবং যারা যে কোনো নিরাপত্তা হেফাজতে আছেন, জেলে হোক বা অন্য কোথাও হোক, তারা ভোট দিতে পারবেন। এখন আগে আমরা সমস্যা যেটা দেখেছিলাম যে এই ভোটটা দিতে পারতেন না ওনা সময়ের অভাবে, তো সেটাও আপনাদেরকে ব্রিফ করেছি। আমরা একটা নতুন মোডালিটি অ্যাডপ্ট করেছি। আজকে শুধুমাত্র এটাই বলি যে তারা ভোট দিতে পারবেন, এবং এটার জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটটা হবে আপনার সিম্বল ব্যালট, যেখানে নামগুলো থাকবে না। এই সিম্বল যাতে করে আগে থেকে ব্যালট পেপারটা প্রার্থীর কাছে, ভোটারের কাছে চলে যায়, এবং তিনি অপেক্ষা করবেন ওই দিন পর্যন্ত যেদিন প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে এবং চূড়ান্তভাবে আপনার প্রতীক বরাদ্দ করা হবে, এবং তার ইনস্ট্রাকশনে এটা লেখা থাকবে। তিনি ওই দিন অপেক্ষা করে তিনি যে অ্যাপের মাধ্যমে করেছেন, রেজিস্টার করেছেন, অথবা উনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পাবেন যে তার সংসদীয় আসনে কারা কারা চূড়ান্ত প্রার্থী এবং কার প্রতীক কোনটা, এবং তারপরে তিনি ভোট দিবেন এবং ভোট দিয়ে সেটা ফেরত পাঠাবেন।